ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারা দেশের আসনসমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আজকের আমার আসনের পর্বে আপনাদের জন্য থাকছে সুনামগঞ্জ ৪ আসনের নির্বাচনী হালচালের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। সুনামগঞ্জ সদর ও বিশ্বরম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৪ আসন। এই আসনের দুটি উপজেলায় সীমান্তবর্তী। সুরমা নদীর কারণে ভৌগোলিকভাবে আসনটি দুই ভাগে বিভক্ত। দুটি উপজেলার সমন্বয়ে গঠিত এই আসনের মোট আয়তন 529 বর্গ কিলোমিটার। সবশেষ হালনাগাদ তথ্য বলছে এই আসনের মোট ভোটার সংখ্যা 3,66,521 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 1,85,811 জন এবং নারী ভোটারের সংখ্যা 1,80,707 জন। এছাড়া এই আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 13 জন। স্বাধীনতার পরবর্তী সময়ে এই আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। 1996 সাল থেকে জাতীয় পার্টির নেতারা কখনো দলীয়ভাবে আবার কখনো স্বতন্ত্রভাবে নির্বাচন করে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি ও আওয়ামী লীগ 3 বার করে জয় পায় আসনটিতে। সুনামগঞ্জ ৪ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি জাতীয়তাবাদী দল বিএনপি। তবে দলীয় মনোনয়ন পেতে মাঠে রয়েছেন 5 জন মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবিদুল হক। আসনটিতে একক প্রার্থী হিসেবে মাঠে আছেন জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন। এছাড়া জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রহমান চৌধুরী এনসিপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারেন। জেলা সদরে অবস্থিত আসাম টাইপের ভবনগুলো মানুষের নজর কাড়ে। এখানে রয়েছে মরমের সাধক হাসন রাজার বাড়ি। বিশ্বম্ভরপুর উপজেলা সদরে পর্যটকদের জন্য নির্মাণ করা হয়েছে হাওর বিলাস নামের একটি পর্যটন স্পট। এ আসনে গ্রামীণ সড়কগুলোর বেশিরভাগেরই বেহাল দশা। কয়েকটি ইউনিয়নকে জেলা সদরের সঙ্গে যুক্ত করতে সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় একটি সেতু স্থাপনের দাবি দীর্ঘদিনের। দর্শক, এতক্ষণ আমরা আপনাদের সামনে সুনামগঞ্জ ৪ আসনের নির্বাচনী হালচাল তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব সুনামগঞ্জ ৫ আসনকে নিয়ে। দর্শক, সুনামগঞ্জ ৫ আসনের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। আপনাদের সে সমস্ত কমেন্টস আমরা তুলে ধরব বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।